আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আমি হুমায়রা, এখনও একজন মিসকিন পরিবারের সদস্য। বড়লোক হওয়ার দান্দায় আছে। 18 বছরে পা দিতে না দিতেই মাথায় চাপে অর্ধেক দিনের চিন্তা। সে কি মধুর আয়োজন ছিল আমার। খেতে গেলে মন খারাপ হয়ে যেত। ভাবতাম, হায় যদি এখন একটা উনি থাকতো, তাহলে কয়েকটা সুন্নত আদায় হতো। আকাশে ভরপুর তারার মাঝে মায়াবী চাঁদটা দেখলেও চুপসে যেতাম। ভাবতাম, ইস যদি প্রিয়তম থাকতো, তাহলে নিশ্চয়ই এই ঘরের ভেতরে একা বসে চাঁদ দেখতে হতো না। যে কোনোভাবে তাকে নিয়ে বাহিরে গিয়ে তার বাহুদয়ে নিজেকে বন্দি করে চাঁদের সৌন্দর্য উপভোগ করতাম দুজন মিলে, আর কোরআন তিলাওয়াত করে একজন আরেকজনকে শোনাতাম। ভোর রাতে তাহাজ্জুদ পড়তে উঠে কিছু একটা নেই অনুভব করতাম। তারপর ভাবতাম, যদি একজন এখন পাশে থাকতো, তাহলে আমি ঠিক তার মুখ পানে খানিকক্ষণ চেয়ে থেকে বিছানা ছেড়ে উঠে হালকা গরম পানি ছিটিয়ে তাকে জাগিয়ে দিতাম তাহাজ্জুদের জন্য। তাকে নিয়ে যে ভাবতামই, শুধু এমনটা নয়, তাকে নিয়ে লিখতাম প্রচুর। খাতার প্রায় অধিকাংশ জায়গা জুড়েই ছিল উনি। ডায়েরিটার প্রতিটা অক্ষরে অক্ষরে জড়িয়ে ছিল আমার প্রিয়তম। একদিন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। আমি কলেজ থেকে ফেরার পথে ডায়েরিটা হারিয়ে ফেলি। বাড়িতে এসে দেখি ডায়েরিটা নেই। আমার তো পুরো স্বামী স্ত্রী বিচ্ছেদের মতো কষ্ট হচ্ছে। সবাইকে লুকিয়ে যথেষ্ট কান্নাকাটিও করেছি। যথাসম্ভব খোঁজার চেষ্টা করেছি, পেলাম না। ডায়েরিটা হারিয়ে আমার আর লিখতে মন চায় না। আগের তুলনায় আরও বেশি করে আল্লাহর কাছে শুধু চাচ্ছিলাম, হে আল্লাহ, সে আমার নজরের বাহিরে, কিন্তু আপনার অগোচরে নয়। এই ফিতনার জামানায় আমি যার নিজেকে সামাল দিয়ে রাখতে পারছি না, তুমি আমার একজন উত্তম মাহরামের ব্যবস্থা করে দাও, যেন তার হাত ধরেই পৌঁছে যেতে পারি তোমার সজ্জিত জান্নাতে, ইনশাআল্লাহ। যেহেতু আমি আমার প্রিয়তমের জন্য এতটাই পাগল ছিলাম, তাই সে বেচারা আর কতদিন একা থাকবে এমন একটা পাগল বউ ফেলে। তাই ডায়েরিটা হারানোর ঠিক 3 দিন পরেই আমার বাবার কাছে কজন লোক আসে আমার বিয়ের প্রস্তাব নিয়ে। তারপর বাবাও একটু খোঁজ খবর নিয়ে দেখলেন ছেলেও নাকি বেজায় ভালো। দিনের খেদমতে নিজেকে একদম উৎসর্গ করে দেয়। সবসময় সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করে, আবার দেখতে শুনতেও নাকি মাশাআল্লাহ। এইসব কথা বাবা মাকে বলছিলেন। আমি রান্নাঘরে বসে শুনে ফেলি দূর থেকে। তারপর মা এসে আবার আমায় সব কিছু বলে। তারপর বলে, তোর মতামত কি? তুই যদি অনুমতি দেস, তাহলে আমি তাদেরকে আসতে বলবো দেখার জন্য। তারা আসতে চায়। আমি আর কি বলবো, লজ্জায় পুরো সোনালি হয়ে গেলাম। তারপর মাকে কিছু না বলে মাথা নিচু করে মুচকি একটা হাসি দিলাম। মা যা বোঝার বুঝে গেল, কারণ মৌনতায় যে সম্মতির লক্ষণ। এরপরে আমায় দেখতে ছেলে ও ছেলের মা এসেছে। মা তো দেখে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। এবার ছেলে দেখার পালা। আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে চলে এলাম আমার রুমে। যদিও আমি বোরকা পরা নেই, তবে লং গাউনের সাথে হিজাবের আড়ালেই রেখেছি নিজের চেহারা। ছেলে দরজায় এসে সালাম দিয়ে বলল, ভেতরে আসতে পারি? আমার তো হার্টবিট থেমে যাওয়ার উপক্রম। কোনো মতে নিজেকে সামলে সালামের উত্তর দিয়ে সম্মতি দিলাম। আমরা দুজন পড়ার টেবিলে বসে রইলাম, আর ভাই খাটে। দুজনেই চুপচাপ। হঠাৎ উনি বলল, আপনার কি এ বিয়েতে সম্মতি আছে? জি, ইনশাআল্লাহ। আপনি তো আমাকে এখনও দেখেননি, আগে দেখুন তারপর বলুন। আমি আল্লাহর উপর ভরসা করেই এই বিয়েতে সম্মতি দিয়েছি। আমি জানি সে নিশ্চয়ই আমার খারাপ চান না। আপনার দেখার প্রয়োজন পড়লে আমি হিজাবের আবরণ সরাতে পারি। দয়া করে হিজাবটা খুলবেন না। আমিও যে আপনাকে না দেখেই বিয়ে করতে চাই, আল্লাহর পছন্দ অনুযায়ী ইনশাআল্লাহ। তবে আপনি আমার বিষয়ে হয়তোবা কিছুই জানেন না, কিন্তু আমি আপনার ব্যাপারে যথেষ্ট অবগত। আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনসঙ্গী নির্বাচনের জন্য যা প্রাধান্য দেই, দিনদার কিনা। বাবার কাছ থেকে জানতে পেরেছি আপনার সাথে বিয়ে হলে আমি এ বিষয়ে ঠকব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে একটা কথা বলার ছিল। জি বলুন। আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। আসলে 4 দিন আগে আপনার ডায়েরিটা আমি রাস্তায় পেয়েছিলাম, খোলা অবস্থায়। আমি প্রথমে ডায়েরির এপাশ ওপাশ দেখছিলাম যদি কোনো নাম ঠিকানা পাওয়া যায়, কিন্তু কিছুই পেলাম না। তবে এই নাম ঠিকানা খুঁজতে গিয়ে আপনার স্পষ্ট লেখাগুলো আমায় আকর্ষিত করে। তাই লেখাগুলো দেখে আর না পড়ে থাকতে পারিনি। পড়তে পড়তে একটা চিঠি পেয়েছিলাম আপনার প্রিয়তমের উদ্দেশ্যে লেখা। সেখানেই একটা ঠিকানা পাই এবং খোঁজ নিয়ে জানতে পারি
ওটা আপনারই ঠিকানা। আর আপনার লেখাগুলো পড়ে মনে হয়েছে আমি আপনার মতোই একজন চাই আমার রানী হিসাবে, তাই আপনাকে খুঁজে বের করা। আমি নির্বাক হয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিলাম লজ্জায়। তারপর সে বলল, আচ্ছা, কষ্ট না পেয়ে দয়া করে ক্ষমা করে দিবেন। আমিও কোনো মতে বললাম, আমি কারোর উপর কোনো দাবি রাখি না যে ক্ষমা চাইতে হবে। আমার কাছে হাজার ভুল করলেও ক্ষমার প্রয়োজন হয় না, আমি এমনিতেই সবাইকে ক্ষমা করে দিই। আলহামদুলিল্লাহ। এভাবে কথা শেষ করে সে চলে গেল। অবশেষে আজ আমার বিয়ে হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমি কনের সাজে বসে আছি ওনার পাশে, গাড়িতে ওনাদের বাড়িতে যাচ্ছি। আমার প্রচুর খারাপ লাগছিল, আর আমিও কেঁদে কেঁদে পুরো নিকাবের দফা রফা করে ফেলেছি। উনি এসব দেখে আমার একটু কাছে এসে হালকা জড়িয়ে ধরে ওনার পাগড়ির কোনা দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, দয়া করে কাঁদবেন না, আপনার কান্না দেখে আমারও যে বড্ড কষ্ট হচ্ছে, আমিও কেঁদে দেব কিন্তু। এমন কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। এখন রাত 11টা বাজে। আমি একা রুমে বসে আছি ওনার জন্য, আর অশ্রু ফেলে যাচ্ছি মা বাবা ও ভাইটার জন্য। হঠাৎ উনি এসে কৌশল বিনিময় করে বললেন, হালকা পোশাক পরে অজু করে আসুন, শুকরানা নামাজ আদায় করে নেব আমরা। আমি বললাম, আমার অজু আছে। উনি বলল, আমার একটা আবদার আছে। জি বলুন। সারা জীবন তো জায়নামাজে নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনার ওড়নায় নামাজ পড়তে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ তাই হবে, একটু অপেক্ষা করুন, আমি আলাদা হিজাব নিয়ে আসি। তারপর নামাজ শেষে উনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে অনেক দোয়া করলেন, আমিও করলাম। তারপর উনি আমার কপালে হাত রেখে দোয়া পড়লেন। নতুন স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতের সময় তার কপালে হাত রেখে এ দোয়া পড়তে হয়, যার অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট এ বিবির কল্যাণ চাই এবং যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন তা প্রার্থনা করছি, এবং বিবির অনিষ্টতা এবং যে অনিষ্টতার উপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে পানাহ চাচ্ছি। এরপর উনি বললেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি যে আমার কল্পনার থেকেও বেশি সুন্দরী। আমি চোখটা খুললাম, ওনাকে দেখে তো আমি পুরাই অবাক। সাথে সাথে বললাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবেই দুজন দুজনার দিকে চেয়ে রইলাম দীর্ঘ সময়। তারপর উনি বললেন, এবার এই বাড়ির লেহেঙ্গাটা পাল্টান, একটা কাজ আছে, দ্রুত করবেন। আমিও সম্মতি দিয়ে একটা সাদা রঙের জামা পরে নিলাম, মাথায় বড় ওড়না দিয়ে হিজাব করে নিলাম। ওনার সামনে যেতেই হঠাৎ উনি দাঁড়ানো থেকে বসে পড়লেন। বললেন, আল্লাহ, পরে আসলো কোথা থেকে? আমার বউ কই? আমি তো হেসে হেসে ক্লান্ত হয়ে গেলাম ওনার পাগলামি দেখে। তারপর উনি আমার কাছে এসে বলল, চোখ বন্ধ করেন তো। আমিও বাধ্য মেয়ের মতো ওনার কথা শুনে গেলাম। তারপর উনি আমাকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলেন। আমিও সুযোগে সদ্ব্যবহার করলাম, ওনাকে ভালোভাবে জড়িয়ে ধরে রাখলাম। উনি আবার বলতেছে, আপনি এখন থেকে বেশি বেশি খাবেন। আর একটু ওজন হলে মনে হতো বউ কোলে চড়ছে, এখন মনে হচ্ছে রানী কোলে নিচ্ছি, বলেই ফিক করে হেসে দিল। অবশেষে নিজেকে আবিষ্কার করলাম একটা সুসজ্জিত ছাদে, যার চারপাশে রয়েছে পর্দাবৃত এক কোণে একটা খাট, পাশেই দোলনা, আর পুরো ছাদটাই যেন মনে হচ্ছে ফুলের বাগান। খোলা আকাশ ভরা জ্যোৎস্না রাত, মৃদু বাতাস, পাশে প্রিয়তম। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, ওখানে আল্লাহ শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে গেলাম। এরপর অনেক গল্প করলাম দুজন মিলে, কিন্তু কেউ কারো নাম এখনও জানি না। উনি বললেন, আমাকে আজ থেকে হুমায়রা ডাকবেন। আমি বললাম, প্রিয়তম, এটাই তো আমার নাম। উনি বললেন, আলহামদুলিল্লাহ। আমি বললাম, আমি আপনাকে যা ইচ্ছে তাই ডাকব, কিন্তু বেশি বলবো পাগড়িওয়ালা ও মোহাম্মদ। একগাল হেসে উনি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, প্রিয়তমা হুমায়রা, এটাই তো আমার ডাকনাম। দুজনেই মহাখুশি। হঠাৎ উনি আমাকে একটা প্যাকেট দিলেন, বললেন, এটা খোলেন। আমি খুলে পুরাই অবাক। প্যাকেটে রয়েছে আমার প্রিয় ফুচকা। আমি তো হাঁ করে আছি। উনি নিজ হাতে আমার মুখে তুলে দিচ্ছিলেন, আর আমিও ওনাকে দিচ্ছি। হঠাৎ পড়ে গেল ওনার হাত থেকে টকের বাটিটা। উনি অসহায় হয়ে আমার দিকে তাকালেন। আমি বললাম, আরে কিছু হয়নি, আপনি তো আমার জীবনের সব কিছু। টক জাল পাগড়িওয়ালা, আপনার মতো স্বামী পেয়েছি, আলহামদুলিল্লাহ। তারপরেও কি আমি সামান্য টকের জন্য মন খারাপ করতে পারি বলুন? উনি বলল, আমি টকজাল পাগড়িওয়ালা হলে আপনি তো মিষ্টি নিকা বলে। টকজাল পাগড়িওয়ালা? আল্লাহ সব মিসকিনদের এমনই এক একটা টকজাল পাগড়িওয়ালা ও মিষ্টি নিকা বলে দিয়েন।
আমিন।